নমস্কার বন্ধুরা, লগ্নস কিচেনের আজকের রেসিপি ফুলকপির ডাঁটা চচ্চড়ি। ফুলকপির ডাঁটাগুলো এবার থেকে তোমরা আর ফেলে দিও না। ফুলকপিটা বের করে নিয়ে ডাঁটাগুলো সরু পাতলা করে কেটে নাও। তারপর প্রেসার কুকারে কয়েকটা সিটি দিয়ে খুব ভালো করে ডাঁটাগুলো সেদ্ধ করে নাও। গ্যাসের আঁচে কড়াই বসিয়ে আমি কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। এবারে এর মধ্যে কয়েকটা বড়ি ভেজে তুলে নেব। আমি এখানে 5টা কলাইয়ের ডালের বড়ি ভেজে তুলে নেব। তোমরা চাইলে বড়ির পরিমাণটা বেশিও করে নিতে পারো, আর বাড়িতে যদি বড়ি না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, বড়ি দেওয়ার কোনো দরকার নেই। বড়িগুলো একটু লাল করে ভেজে নেব। যে সমস্ত বন্ধুরা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বড়ি ভাজার এই তেলে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়ন দেবো। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেবো 1/2 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটাও ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দেবো বড় চামচের 1 চামচ কাঁচা মুগের ডাল। মুগের ডালটা এবার ভালো করে একটু ভেজে নেব। খেয়াল রাখতে হবে ডালটা যাতে পুড়ে না যায়। গ্যাসের আঁচ আস্তে করে আমি ডালটা ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা মূলো। আমি এখানে আধখানা মূলো নিয়েছি, তারপর সেটা পাতলা সরু করে কেটে নিয়েছি। তোমরাও এভাবে কিন্তু পাতলা করে লম্বা করে মূলোগুলো কেটে নিও। আমি এই রান্নাতে যে সমস্ত সবজি যতটা পরিমাণ নিয়েছি আমার প্রয়োজন অনুযায়ী নিয়েছি, তাই তোমরাও তোমাদের প্রয়োজন মতো সবজির পরিমাণগুলো কিন্তু কম বেশি করে নিও। দিয়ে দেবো একটা মাঝারি সাইজের আলু। আমি আলুটাও লম্বা পাতলা করে কেটে নিয়েছি। এবার এই মূলো আর আলু কয়েক মিনিট ভেজে নেব। তার আগে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা নুন। তারপর কয়েক মিনিট ভালো করে ভেজে নেব। কয়েক মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব 2 মুঠো শিম। আমি এখানে 6-7টা শিম টুকরো করে কেটে নিয়েছি। এবার এই তিনটে আরেকটু ভালো করে ভেজে নেব। শিম, মূলো, আলু ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব কিছুটা পরিমাণে বেগুন। আমি এখানে আধখানা বেগুন নিয়েছি। বেগুনটাও আমি পাতলা লম্বা করে কেটে নিয়েছি। তোমরাও কিন্তু এইভাবে বেগুন কেটে নিও। এবার এই সবজিগুলো খুব ভালো করে ভেজে নেব। এবার যেহেতু বেগুন দিয়েছি সেই জন্য বেগুনের জন্য খুব সামান্য একটু নুন আমি এখানে দিয়ে দেব। তারপর নুন দেওয়ার পর আবার খুব ভালো করে ভেজে নেব। যারা এখনও পর্যন্ত লগ্নস কিচেন সাবস্ক্রাইব করোনি, আমার রান্না শেষ পর্যন্ত দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অনুরোধ রইল একটিবার সাবস্ক্রাইব করার জন্য। দেখো বেশ কিছুক্ষণ ধরে আমি কিন্তু সবজিগুলো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে মিশিয়ে দেবো সেদ্ধ করে রাখা কপির ডাঁটাগুলো। আমি যখন এই কপির ডাঁটাগুলো সেদ্ধ করেছিলাম তখন কোনো রকম নুন ব্যবহার করিনি। সেই জন্য আমি এখন এই কপির ডাঁটার জন্য যতটুকু নুন প্রয়োজন ততটুকু নুন এখানে দিয়ে দেবো। এই ডাঁটাগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। আমার চ্যানেলের অন্যান্য রান্নার ভিডিওগুলোও তোমরা একটু দেখে নিতে পারো। আমি খুব সাধারণভাবে ঘরোয়া রান্না দেখিয়ে থাকি, তোমরা চাইলেই সেগুলো একটু দেখে নিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। আমি এতক্ষণ কোনো রকম হলুদ দিইনি, পরিমাণ মতো হলুদটা আমি এখনই মিশিয়ে দেবো। তারপর খুব ভালো করে আরেকবার ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তোমরাও জলের পরিমাণটা বুঝে দিও, যতটুকু সেদ্ধ করতে লাগবে ততটুকুই দিও। এবার যে আমি 5খানা বড়ি ভেজে রেখেছিলাম তার থেকে 2টো বড়ি আমি এখন দিয়ে দেবো, আর 3টে বড়ি আমি একটু নোড়া দিয়ে গুঁড়ো করে নেব, সেটা পরে মেশাবো। এবার ঢাকা দিয়ে সব সেদ্ধ করে নেব। আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর বড়িও গলে গেছে। খুন্তি দিয়ে আমি বড়িগুলোকে ভেঙে দেবো। আর যে জলটুকু দেখতে পাচ্ছ সেটাও কিন্তু খুব ভালো করে শুকিয়ে ফেলব। দেখো জলটা কিন্তু শুকিয়ে গেছে। এবার একটু চিনি দিয়ে দেবো। যারা চিনি খাও না তারা চিনি দিও না, কিন্তু যারা চিনি খাও তারা একটু দিও। 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। আমি লঙ্কা ছাড়া এখানে কিন্তু আর অন্য কোনো মশলা ব্যবহার করিনি। এবার
গুঁড়ো করে রাখা বড়িটা এর মধ্যে মিশিয়ে দেবো। তারপর খুব ভালো করে বড়ি গুঁড়োটা এই চচ্চড়ির সঙ্গে মিশিয়ে নেব। অবশ্যই তোমরা বাড়িতে কিন্তু কপির ডাঁটা ফেলে না দিয়ে এভাবে রান্না করে দেখো, খেতে খুব ভালো হয়। যারা ধনেপাতা খেতে পছন্দ করো তারা কিছুটা ধনেপাতা কুচি মিশিয়ে দাও। ধনেপাতা দিলে এই চচ্চড়ির স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে। শেষে দেব বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। আমি কিন্তু গ্যাসের আঁচ বন্ধ করে দিয়েছি, আমার রান্না শেষ। সর্ষের তেল দেওয়ার পর সব কিছু মিলিয়ে মিশিয়ে দেবো, মানে একবার খুন্তি দিয়ে সব কিছু নাড়াচাড়া করে নেব। তারপর 2-3 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। ঢাকা খুলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব কপির ডাঁটা চচ্চড়ি।